সৈয়দুল ইস্তিগফার এর মানেটা কি? এর আক্ষরিক অর্থ হল ক্ষমা চাওয়ার শ্রেষ্ঠ বা প্রধান দোয়া। এই হচ্ছে সেই পূর্ণ দোয়াটি, এর মূল আরবি রূপে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এভাবেই শিখিয়েছেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আর এটা হলো এর অসাধারণ অর্থ। হে আল্লাহ, তুমি আমার রব, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আর আমি তোমার বান্দা। আমি তোমার সাথে করা অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর আছি যতটুকু আমার সামর্থ্য আছে। আমি আশ্রয় চাই, আমি যে মন্দ কাজ করেছি তার অনিষ্ট থেকে। তোমার দেওয়া নেয়ামত আমি স্বীকার করছি, আর আমার গুনাহ আমি স্বীকার করছি। অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া গুনাহ ক্ষমা করার আর কেউ নেই। কিন্তু প্রশ্ন হল, এই দোয়াটা ঠিক কেন এত শক্তিশালী? চলেন এর মূল কারণটা খুঁজে দেখি। আসলে এর শক্তিটা হল, এখানে আন্তরিক তওবার সবগুলো মূল ভিত্তি একসাথেই আছে। আর মজার ব্যাপার হল, এই দোয়ার প্রত্যেকটা অংশের সাথেই কোরআনের মূল নীতির মিল খুঁজে পাওয়া যায়। যেমন দেখুন, দোয়ার শুরুর মতোই কোরআনও আল্লাহর একত্ব আর ক্ষমা চাওয়ার কথা বারবার মনে করিয়ে দেয়। ঠিক তেমনি নিজের ভুল স্বীকার করাটাও যে ক্ষমার পথে একটা বড় ধাপ, সেটাও কিন্তু কোরআনে বলা আছে। আর সবশেষে এই আয়াতটি তো সেই চূড়ান্ত সত্যটাই তুলে ধরে, একমাত্র আল্লাহই পারেন গুনাহ মাফ করতে। তার মানে এর ফজিলত কিন্তু শুধু ক্ষমা পাওয়াতেই শেষ নয়, বরং এটা আমাদের ভেতরটাকেও সুন্দর করে। এর আমল কিন্তু একদমই সহজ, শুধু সকালে একবার আর সন্ধ্যায় একবার মন লাগিয়ে পড়া। আর এটা শুধু একটা দোয়া না, আমাদের এই আধুনিক ব্যস্ত জীবনের জন্যও এটা একটা দারুণ হাতিয়ার। এটা রোজকার জীবনে নিজেকে পরিশুদ্ধ করতে, আল্লাহর সাথে সংযোগ বাড়াতে আর নতুন করে আশা খুঁজে পেতে সাহায্য করে।